शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। সাইবার ক্রাইম রুখতে এবার দুর্গাপুর থানাতে সাইবার সেলের উদ্বোধন। সাইবার সেলের উদ্বোধন সারেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুকেশ জৈন। উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি সহ অন্যান্যরা। পাশাপাশি দুর্গাপুর থানার পুজো মণ্ডপেরও উদ্বোধন হলো একই সাথে। কুলটি চিনাকুড়িতে এক ব্যক্তি তার নিজের 3 মেয়েকে দামোদরের নদে ফেলে দেওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। 10 বছরের বালিকাকে উদ্ধার করা সম্ভব হলেও 8 ও 2.5 বছরের 2 শিশুর এখনো কোনো খোঁজ মেলেনি। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত ডিপিএল আবাসনের টাইপ আবাসনের পরপর 2টি আবাসনের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য। 2টি আবাসনের মধ্যে একটি আবাসন আইএনটিইউসি নেতা উমাপদ দাসের। পাওয়া গিয়েছে মূল্যবান সামগ্রী সহ ডিপিএল এর বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। আসানসোলের কালীপাহাড়ি উড়ালপুলের কাছে 2 নম্বর জাতীয় সড়কে ট্রেলার ও ডাম্পারের সংঘর্ষ, আহত 3। অবরুদ্ধ 2 নম্বর জাতীয় সড়ক। পুলিশ ক্রেনের সাহায্যে উদ্ধার করলো দুর্ঘটনার কবলে পড়া যান দুটিকে। উৎসবের দিনে বাইক বাহিনীর দাপট রুখতে কড়া পদক্ষেপ পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা পুলিশের। বেপরোয়া গতি, ট্রিপল রাইড বা কানে মোবাইল নিয়ে বাইক চালালে বাইক আরোহীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা। বাইক আরোহীর মাথায় হেলমেটের সাথে থাকতে হবে মুখে মাস্কও। 4 চাকা যানের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিকে জনবিরোধী নীতি আখ্যা দিয়ে জামুরিয়া 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষে বের হলো বাইক র্যালি। র্যালিটি পরিক্রমা করলো জামুরিয়ার বিভিন্ন প্রান্ত। অন্যদিকে কেন্দ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষে দুস্থ মহিলাদের হাতে তুলে দেওয়া হলো শাড়ি। চতুর্থী সন্ধ্যায় উদ্বোধন হলো দুর্গাপুর ইস্পাত নগরীর মার্কনি দক্ষিণপল্লী ও ফুলঝোর সর্বজনীন দুর্গোৎসবের। উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। করোনা আবহে থিম পুজোয় সুরক্ষাবিধি মেনে দুর্গোৎসবের আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা। অন্ডালে কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের পক্ষে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে গরিব দুস্থ মহিলাদের মধ্যে বিতরণ করা হলো শাড়ি। প্রায় 500 জনের হাতে তুলে দেওয়া হলো নতুন শাড়ি। আসানসোলের রবীন্দ্র ভবনে পশ্চিম বর্ধমান জেলা পুরোহিত সম্মেলনের আয়োজন। সম্মেলনে উপস্থিত হয়ে পুরোহিতদের ভাতা চালুর বিষয়ে মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানালেন আসানসোল পৌর নিগমের প্রশাসক তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। রানীগঞ্জের আমরাসোদা গ্রাম কমিটির তরফে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণের আয়োজন। 34 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মকর্তা ও স্থানীয় নেতৃস্থানীয়রা দুস্থদের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র। সাইবার সংক্রান্ত অপরাধ রুখতে দুর্গাপুর থানাতে সাইবার সেলের উদ্বোধন হলো বুধবার। সাইবার সেলের উদ্বোধন সারলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুকেশ জৈন। উপস্থিত ছিলেন জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।
পাশাপাশি দুর্গাপুর থানা দুর্গোৎসবেরও সূচনা হলো এদিন। শিল্প শহর দুর্গাপুরের বাসিন্দাদের বাড়তি পরিষেবা দেওয়ার উদ্দেশ্য নিয়ে সাইবার ক্রাইম রুখতে এবার দুর্গাপুর থানাতে সাইবার সেলের উদ্বোধন হলো। বুধবার দুর্গাপুর থানায় সাইবার সেলের উদ্বোধন সারলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুকেশ জৈন। উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ আগস্তি, আসানসোল পৌর নিগমের মেয়র তথা বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি সহ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এতদিন সাইবার সংক্রান্ত যে কোনো অভিযোগ দায়ের করতে হলে আসানসোলে যেতে হতো দুর্গাপুরবাসীকে। এবার সেই সমস্যা সমাধানে দুর্গাপুর থানাতেই বসলো সাইবার সেল। বর্তমানে অনলাইন ট্রানজ্যাকশনের প্রবণতা বেড়েই চলেছে, সাইবার ক্রিমিনাল অ্যাক্টিভিটিও তার সাথে বেড়েই চলেছে। অ্যাকাউন্ট হ্যাকিং সহ সোশ্যাল মিডিয়ায় নানা আপত্তিকর পোস্ট করা, পাশাপাশি নানা ধরনের সাইবার সংক্রান্ত অভিযোগ বিভিন্ন সময় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে পুলিশ প্রশাসনের কর্তাদের কাছে। সেই সব সমস্যা থেকে আমজনতাকে মুক্তি দিতেই দুর্গাপুর থানাতে সাইবার সেলের উদ্বোধন হলো এদিন। দুর্গাপুর থানায় সাইবার সেলের উদ্বোধনের পর এমনটাই জানালেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুকেশ জৈন। আমরা করছি আজকে আমরা এখানে দুর্গাপুরে সাইবার সেল উদ্বোধন করলাম। অনেক অতিথি ছিলেন। তার উদ্দেশ্যটা হচ্ছে এখানকার মানুষকে বাড়তি পরিষেবা দেওয়া। আপনারা সবাই জানেন কি এই মুহূর্তে অনেক সাইবার ক্রিমিনালস অ্যাক্টিভ আছেন, অনেক যেহেতু অনলাইন ট্রানজ্যাকশনটা অনেক বেড়ে গেছে, অ্যাট দ্য সেম টাইম সাইবার ক্রিমিনাল অ্যাক্টিভিটিটা অনেক বেড়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম অ্যাকাউন্টগুলি হ্যাকিং করা, প্রোভোকেটিভ পোস্ট ছাড়া অনেক রকম ক্রাইম কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে। তার জন্যই আমরা আজকে একটা সাইবার সেল দুর্গাপুরে আমরা ওপেন করলাম। আমি আশা করি এখানকার মানুষ অনেক বাড়তি পরিষেবা পাবেন। কোনো সাইবার ক্রাইম রিপোর্ট হলে তিনি সঙ্গে সঙ্গে এখানে জানাতে পারবেন। আজকে নির্দেশিকা অনেক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাও আমরা আজ থেকে শুরু করলাম। আমি আশা করি এই অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা সাইবার ক্রাইমটা অনেকটাই দুর্গাপুর আসানসোলে কন্ট্রোল করতে পারব। সাইবার সেলের উদ্বোধনের পাশাপাশি এদিন দুর্গাপুর থানার পুজো মণ্ডপেরও উদ্বোধন হয় একই সাথে। করোনা আবহে পুজোর সময় জনসমাগম ঠেকাতে হাইকোর্টের নির্দেশিকাকে প্রাধান্য দেওয়া হবে বলে এদিন জানালেন পুলিশ কমিশনার। প্রশাসন এ বিষয়ে কার্যকরী ভূমিকা নেবে বলে সাংবাদিকদের আশ্বস্ত করলেন তিনি। আমি আপনাকে বললাম কি হাইকোর্ট অর্ডারকে কার্যকারী করার জন্য যা কিছু করণীয় তার প্রস্তুতি আমরা নিচ্ছি এন্ড আমরা করব। दुर्गापुर থেকে साधन रोजेर रिपोर्ट, पब्लिक टाइम्स। कुल्टी के चीनाकुड़ी में एक व्यक्ति ने अपनी 3 मासूम बेटियों को दामोदर नदी में फेंक दिया। इनमें से 10 साल की एक लड़की को बचा लिया गया, जबकि 8 और 2.5 वर्ष की 2 बेटियां अभी भी लापता है। पुलिस ने आरोपी व्यक्ति को हिरासत में ले लिया है। केंद्र सरकार भले ही बेटी बचाओ बेटी पढ़ाओ का नारा दे रही है, लेकिन हमारे समाज में अभी भी ऐसे लोग हैं जिनकी बेटियों को लेकर सोच अभी भी नहीं बदली है। कुल्टी थाना क्षेत्र के चीनाकुड़ी इलाके में ऐसी ही एक दिल दहला देने वाली घटना घटी है, जिसे सुनकर किसी के भी रोंगटे खड़े हो जाएंगे। दरअसल एक कलियुगी पिता ने अपनी 3 मासूम बेटियों को दामोदर नदी में फेंक दिया। इनमें से एक मासूम की जान किसी तरह बच गई, लेकिन उसकी 2 बेटियां दामोदर नदी में डूब गई। अंतिम समाचार मिलने तक उन दोनों का कोई अता पता नहीं चला था। दामोदर नदी में डूबी दोनों मासूम लड़कियों की तलाश के लिए आपदा प्रबंधन विभाग की टीम बचाव कार्य में जुटी है। गोताखोरों द्वारा दामोदर नदी में बोट के जरिए दोनों की तलाश शुरू की गई। घटना के बारे में बताया जाता है कि चीनाकुड़ी लाइन पार के निवासी मिथिलेश ठाकुर ने 2 शादियां की थी। किराने की दुकान में काम करने वाले मिथिलेश ठाकुर की पहली पत्नी की करीब 7 साल पहले मौत हो गई थी। पहली पत्नी से उसकी 2 बेटियां हैं, जबकि 3 साल पहले फिर उसने दूसरी शादी की थी। दूसरी पत्नी से भी उसकी एक बेटी है। बुधवार दोपहर मिथिलेश ठाकुर अपनी तीनों बेटियों को स्नान कराने के बहाने दामोदर नदी में ले गया, जहां उसने एक एक कर तीनों बेटियों को दामोदर नदी में फेंक दिया। हालांकि संयोग से इस पूरी घटना को मौके पर मौजूद एक व्यक्ति ने देख लिया। उसने मिथिलेश ठाकुर को रोकने का भी प्रयास किया, लेकिन तब तक बहुत देर हो चुकी थी। बाद में स्थानीय लोगों की मदद से मिथिलेश की पहली पत्नी की 10 वर्षीय बेटी को किसी तरह से बचा लिया गया, लेकिन 8 और 2.5 वर्षीय दोनों बेटियां दामोदर नदी के तेज धार में बह गई। हम देखे सर 2 बच्चा को लेकर पहले आया, बीच नदी में थोड़ा सा ढीप जैसा बाली है, वहाँ 2 को रख दिया। उसके बाद जो दूध पिया बच्चा था, एक छोटा सा मोटा मोटी 1.5 साल का होगा ही,
फिर उसको लाया तो हमको अचानक मुंह से गाल निकल गया। तो गाल निकलने के बाद में हमको हाथ दिया। तो हम डर से सर फिर कुआं के अंदर चले गए, अपना खैनी खाने लगे। फिर झूठ मूठ के हम फ़ोन उठा के बात करने लगे। क्या आएगा तो कुछ बोलेगा तो हम बोलेंगे आपको गाली नहीं दिए हैं, हम दूसरे को फ़ोन पे गाली दे दिए हैं। उसके बाद हम अंदर छुप के बैठ गए। उसके बाद फिर जी दिल नहीं माना सर। फिर हम जब निकल रहा तो देख रहा कि उस पूरा साइड में ले जाकर एक तो पत्थर का ढीप है, वहाँ इतना छाती भर पानी में घुस करके, और 2 बच्चा को दाहिना हाथ में लिया हुआ बड़ा बच्चा था और एक को ऐसे गोदी में ऐसे दाबा हुआ था। ऊपर से चिल्लाते चिल्लाते बन वो बिक दिया। उसके बाद हम ऊपर से कपड़ा खोल के उतरे, टंकी से ऊपर नीचे उतरे। नीचे उतरने के बाद में सर हम दिए बीच पानी में। एक हमको सहारा मिल गया था, इधर का आदमी था, कोई नहाने आया था। वो हमको बोला कि किसी तरह बचाना है, बचाओ बच्चा को, अगर तुम डूबेगा तो हम तुमको बचाएगा। वो हिम्मत दिया सर। इसके चलते हम एक बच्चा को बचा लिए और 2 बच्चा बचाने नहीं सके सर। घटना की सूचना मिलते ही पुलिस मौके पर पहुंची और आपदा प्रबंधन विभाग की टीम ने बचाव कार्य शुरू कर दिया। वहीं दूसरी तरफ पुलिस ने इस अमानवीय आचरण के लिए आरोपी मिथिलेश ठाकुर को हिरासत में ले लिया और उससे पूछताछ कर रही है। आखिर ऐसी क्या वजह रही कि मिथिलेश ने अपनी 3 मासूम बेटियों को इस कदर मौत के मुंह में धकेल दिया? ये सवाल सबके मन में उठ रहा है। एक पिता भला अपनी बेटियों की जान का दुश्मन कैसे बन गया? ये सवाल भी लोगों को परेशान कर रहा है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত ডিপিএল আবাসনের ইএন টাইপে পরপর 2টি আবাসনের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য। 2টি আবাসনের মধ্যে একটি আইএনটিইউসি নেতা উমাপদ দাসের। খোয়া গিয়েছে মূল্যবান সামগ্রী সহ ডিপিএল এর বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। দুষ্কৃতীরা ধরা না পড়লে লাগাতার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতা। পুজোর মাঝেই দুর্গাপুর শিল্প শহরে চুরির ঘটনায় চাঞ্চল্য। দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত ডিপিএল আবাসনের ইএন টাইপে পরপর 2টি বাড়ির তালা ভেঙে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল দুষ্কৃতী দল। এমনটাই দাবি এলাকার বাসিন্দাদের। খোয়া গিয়েছে মূল্যবান সামগ্রী সহ কম্পিউটারও। 2টি বাড়ির মধ্যে একটি আবাসন আইএনটিইউসি নেতা উমাপদ দাসের। সে আবাসনে রয়েছে ডিপিএল সম্পর্কিত অনেক মূল্যবান নথি ও সামগ্রী। দুষ্কৃতীরা 2টি আবাসন থেকে স্টিল আলমারি, বেসিন, কম্পিউটার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে চম্পট দেয় বলে জানা গিয়েছে। যে এই 4টে বিল্ডিংয়েই লক ছিল, তার মধ্যে 3টে বিল্ডিং আমাদের ডিপিএল এর টাউনের হেডে আছে, আর ইএন 99 এই বাড়িটা অ্যালটমেন্ট আছে। এই বাড়িতে আমার ক্লাব এবং ইউনিয়নের জিনিসপত্র সব থাকতো। মূলত এটা আমার কন্ট্রোলেই ছিল। আর বাকি যে 3টে বাড়ি সেগুলো টাউনের আমাদের ডিপিএল এর কন্ট্রোলে, অর্থাৎ ইএন 97, ইএন 98, ইএন 99, ইএন 100। এই 4টে বাড়ির সমস্ত দরজা ইত্যাদি ভেঙেছে। ইএন 99 থেকে স্টিল আলমিরা, স্টিলের টেবিল এবং কম্পিউটার বা মূল্যবান কাগজপত্র সমস্ত বাস্কর মধ্যে ছিল, সেগুলো থেফট হয়েছে, চুরি করে নিয়ে গেছে। বেসিন ভেঙেছে, জলের কলের লাইন ড্যামেজ করেছে, সিস্টেমগুলো চুরি করেছে এবং একধার থেকে সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে গেছে। ডিপিএল এর আইএনটিইউসির শ্রমিক নেতা উমাপদ দাসের দাবি 2টি ঘরে চুরি যাওয়া জিনিসপত্র মিলিয়ে প্রায় 1,03,000 টাকার সামগ্রী খোয়া গিয়েছে। একই সাথে তার অভিযোগ, যেভাবে পুলিশ একেবারে গা ছাড়া মনোভাব দিয়ে কাজ করছে, তাতে পুজোর সময় দুষ্কৃতী দাপট আরো বাড়বে। দুষ্কৃতীরা ধরা না পড়লে পুজোর পরই বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তা আমার বক্তব্য হলো যে টাউনশিপের মধ্যে যেভাবে থেফট এবং চুরি হচ্ছে, যে শুধু আমার বাড়ি তা নয়, অনেকগুলো বাড়ি ডিপিএল টাউনশিপে প্রত্যেক দিনই হচ্ছে এবং এটা একটা ব্যবসা হচ্ছে। এর ভেতরে কেউ আছে, তারা এই মালগুলোকে চুরি করে স্টোরেজ করে অন্য জায়গায় এগুলোকে বিক্রি করার চক্রান্ত করছে, যেটা প্রশাসনকে বারবার আমরা বলেছি। ডিপিএল এর সিকিউরিটি আধিকারিক তাদের বলেছি, সিকিউরিটিরা এসেছিলো এখনই, থানায় আমি ফোন করেছি, অবশ্য এখনও পৌঁছায়নি, ওনারা আসছেন। সব মিলিয়ে এরকমভাবে যদি সম্পত্তি ডিপিএল এর লুট হয়ে যায়, তাহলে তো আগামী দিনে ডিপিএল থাকবে বলে আমার মনে হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা বলেছি যে এই বাড়িগুলো অবিলম্বে আপনারা বিক্রি করে দিন এবং যাতে পরিবার বাস করতে পারে, তবেই চুরি বন্ধ হবে। এবং পুলিশকে রাত্রিবেলায় ঘুরতে হবে কলোনিতে, সিকিউরিটিকে ঘুরতে হবে, তবেই চোরগুলোকে ধরা যাবে। তা আমরা যাই হোক, আমরা তো বড় আন্দোলনে নামবই। যদি এই চোরদের না ধরা পড়ে, তাহলে পুজোর 4 দিন পেরিয়ে গেলে বৃহত্তর আন্দোলন ছাড়া আমাদের আর কোনো রাস্তা আছে? পুলিশের নিষ্ক্রিয়তা মনে হচ্ছে আপনাদের? দেখুন, পুলিশকে তো আমি ডেকেছি সকাল 9টায়, এখনো পর্যন্ত পুলিশ পৌঁছায়নি, তারা বাড়ি খুঁজে পাচ্ছে না। এ তো। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।
আসানসোলের কালীপাহাড়ি উড়ালপুরের কাছে 2 নম্বর জাতীয় সড়কে ট্রেলার ও ডাম্পারের সংঘর্ষ, ঘটনায় আহত 3। দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে 2 নম্বর জাতীয় সড়কের ওই অংশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বাভাবিক করে পরিস্থিতি। আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে আসানসোল জেলা হাসপাতালে। আসানসোলের কালীপাহাড়ি উড়ালপুলের কাছে ট্রেলার ও ডাম্পারের সংঘর্ষ, ঘটনায় আহত 2 যানবাহনের 3 জন। তাদেরকে ভর্তি করানো হয়েছে আসানসোল জেলা হাসপাতালে। আসানসোল থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়া একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পেছনে ধাক্কা মারে। চিপস বোঝাই ডাম্পারটি এরপরই জাতীয় সড়কের ধারে পাল্টি খায়। এই ঘটনার জেরে 2 নম্বর জাতীয় সড়কের ওই অংশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ক্রেনের সাহায্যে দুর্ঘটনার কবলে পড়া যানবাহন দুটিকে জাতীয় সড়ক থেকে সরানো হয়। এরপরই যান চলাচল স্বাভাবিক হয় 2 নম্বর জাতীয় সড়কে। গাড়ি ঘুমিয়ে গেছিল, ওই দিকে সেটে চলে গেছিল গাড়িটা, আর ওই দিক থেকে রানিং এ আসছিল, ব্রেক হয়নি। তো কেউ মারা গেছে না, কেউ মারা গেছে, হাসপাতালে ভর্তি। কজন আছে? 2 জন। ও গাড়ি কোথা থেকে আসছিল? ও গাড়ি আমি জানি না। আড়াইটা। দুর্ঘটনার জেরে ট্রেলারের সামনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার কবলে পড়া চিপস বোঝাই ডাম্পারটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। উৎসবের দিনগুলিতে বাইক বাহিনীর দাপট রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার পুলিশ। জনবহুল রাস্তাতে বাইকের জয় রাইডের দাপট কমাতে এই ব্যবস্থা। বেপরোয়া গতি, ট্রিপল রাইড বা কানে মোবাইল ফোন নিয়ে বাইক চালালে সঙ্গে সঙ্গে নেওয়া হবে ব্যবস্থা। মদ্যপ অবস্থায় বাইক চালালে তো আর রেহাই নেই, গাড়ির ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর। বাইকে কোম্পানির লাগানো সাইলেন্সার খুলে অনেকেই কৃত্রিম লাউড সাইলেন্সার লাগান। সঙ্গে বেপরোয়া গতি। জনবহুল রাস্তাতে বাইকের জয় রাইডের খামতি নেই। বিকট শব্দই আনন্দ দেয় বাইক রাইডার্সদের। তবে এই দুরন্ত গতি যে কোনো মুহূর্তে বিপদ ডেকে আনতে পারে, ঘটতে পারে দুর্ঘটনা। তাই এবার পুজোয় পূর্ব ও পশ্চিম বর্ধমানে বাইক বাহিনীর দাপট রুখতে কড়া ব্যবস্থা নিতে চলেছে জেলা পুলিশ। বেপরোয়া গতি, ট্রিপল রাইড বা কানে মোবাইল নিয়ে বাইক চালালেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। করোনা আবহে মাথায় হেলমেটের সঙ্গে থাকতে হবে মুখে মাস্কও। সেই সঙ্গে উৎসবের দিনগুলিতে জেলা জুড়ে কড়া নিরাপত্তার জন্য একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। ট্রাফিক ব্যবস্থাকেও সচল রাখার জন্য যান নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কম বয়সী বাইক রাইডারদের কাছে এই আওয়াজই নাকি বাইকের আসল টিআরপি। তবে পুলিশের দাবি, এই ধরনের কৃত্রিম সাইলেন্সার লাগানো বেআইনি। পুজোয় কেউ এই ধরনের সাইলেন্সার লাগানো বাইক নিয়ে ঘুরলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গতি অস্বাভাবিক হলেই হবে মামলা। মদ খেয়ে বাইক চালালে তো রেহাই নেই, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুজোর সময় বাইকে 2 জনের বেশি 3 জন চাপলেই ব্যবস্থা নেওয়া হবে। তবে স্বামী স্ত্রী সঙ্গে ছোট শিশু থাকলে একমাত্র ছাড় মিলবে। 3 জন প্রাপ্তবয়স্ক হলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। বর্তমানে কানে মোবাইল ফোন নিয়ে বাইক চালানোর হিড়িকও বেড়েছে। ঘাড় একদিকে হেলিয়ে বাইক চালাতে চালাতে কথা বলেন অনেকে। পুলিশের দাবি, তাতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই কানে মোবাইল নিয়ে বাইক চালালে এবার ব্যবস্থা নেবে পুলিশ। তবে বাইকের মতো গাড়ির ক্ষেত্রেও বেপরোয়া গতি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো অথবা কানে মোবাইল ফোন নিয়ে কথা বলতে বলতে গাড়ি চালালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে 2 জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুজোর দিনগুলিতে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে পর্যাপ্ত পুলিশও মোতায়েন করা হবে বলে পুলিশ সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতি। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত
যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना करছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরুহ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596.
কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাতেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। আপনি কি নিজেকে সুন্দর দেখাতে চান বা হ্যান্ডসাম লুক পেতে চান, তাহলে দেরি না করে এখনই চলে আসুন হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। বিখ্যাত হেয়ার অ্যান্ড বিউটি এক্সপার্ট হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালন এখন আপনার শহর রানীগঞ্জে। পুরুষ ও মহিলাদের জন্য হ্যান্ডসাম ও স্টাইলিশ মেকওভার পাওয়ার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। প্রশিক্ষণপ্রাপ্ত বিউটিশিয়ান দ্বারা মহিলাদের জন্য থাকছে হেয়ার কাট, হেয়ার স্পা, স্ট্রেটনিং, স্মুথনিং, রিবন্ডিং, কেরাটিন ট্রিটমেন্ট, ফেসিয়াল, ব্লিচ, ভ্যাক্সিং, হেয়ার কালার, গ্লোবাল উইথ হাইলাইট, ম্যানিকিউর, প্যাডিকিউর, থ্রেডিং, পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ। ও পুরুষদের জন্য থাকছে হেয়ার কাট, হেয়ার স্পা, ফেসিয়াল, ম্যানিকিউর, প্যাডিকিউর, হেয়ার কালার। তো দেরি না করে নিজের পরিবার ও বন্ধুদের নিয়ে এখনই আসুন হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। আমাদের ঠিকানা টাটিয়া কমপ্লেক্স, NSP রোড, রানীগঞ্জ, নিয়ার LIC অফিস। কন্ট্যাক্ট 7872189015, 9832217603. Issuing of admission form for the academic session 2021 to 2022 for classes LKG and UKG shall commence from 9th November 2020 through online RLJDMC DAV psraniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341448605, 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 90516245545 from 8 AM to 2 PM on all working days. কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে জামুরিয়া 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি মোটর বাইক র্যালি বের করা হয়। এই বাইক র্যালিটি বীজপুর, মিঠাপুর সহ প্রভৃতি এলাকা পরিক্রমা করে জামুরিয়া বাস স্ট্যান্ডে এসে উপস্থিত হয়। এদিন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন জামুরিয়া বিধানসভার কোঅর্ডিনেটর অভিজিৎ ঘটক। অন্যদিকে কেন্দা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুস্থ মহিলাদের বস্ত্র বিতরণ করা হয় বুধবার। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে জামুরিয়া 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বুধবার একটি মোটর বাইক র্যালি বের করা হয়। এই মোটর বাইক র্যালি মিছিলটি বীজপুর, মিঠাপুর, মণ্ডলপুর প্রভৃতি এলাকা পরিক্রমা করে জামুরিয়া বাস স্ট্যান্ডে এসে উপস্থিত হয়। এই পথসভায় বক্তব্য রাখেন জামুরিয়া বিধানসভার কোঅর্ডিনেটর অভিজিৎ ঘটক, যুব তৃণমূলের জেলা সভাপতি রূপেশ যাদব, ব্লক সভাপতি মৃদুল চক্রবর্তী, তৃণমূলের ব্লক সভাধিপতি সাধন রায় প্রমুখ। এদিন বাইক র্যালির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন জামুরিয়া বিধানসভার কোঅর্ডিনেটর অভিজিৎ ঘটক। তিনি জানান, সারা ভারতবর্ষের কৃষকরা আন্দোলন করছে, তার বিরুদ্ধে আজকে আমরা এই বাইক র্যালি করছি। এর সাথে সাথে আপনারা জানেন যে কৃষি বিলের মাধ্যমে কিভাবে কর্পোরেট জগৎকে আজকে কিন্তু ছোট ছোট কৃষকদের অত্যাচার করার জন্য যে বিল নিয়ে আসা হয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, এই সব জিনিসগুলো যেগুলো অত্যাবশ্যক পণ্য, সেই অত্যাবশ্যক পণ্যগুলোকে অত্যাবশ্যক পণ্যের যে তালিকা সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন মজুতদার যারা লক্ষ লক্ষ টন মজুত করে রাখে, তাদের এই মজুতদারদের সাহায্য করার জন্য আজকে এই বিল নিয়ে আসা হয়েছে। গরিব যারা চাষি, তাদেরকে মেরে ফেলার জন্য এই বিল নিয়ে আসা হয়েছে। এই বিলের বিরুদ্ধে আজকে আমরা মোদিকে বলতে চাই যে যদি চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ এই জিনিসগুলো অত্যাবশ্যক পণ্য না হয়, তাহলে ভারতবর্ষে অত্যাবশ্যক পণ্যটা কি সেটা অন্তত মোদিজি আমাদেরকে বলে দিন। এর বিরুদ্ধেই আজকে আমাদের এই বাইক র্যালি। অন্যদিকে কেন্দা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুস্থ মহিলাদের বস্ত্র বিতরণ করা হয় বুধবার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের কোঅর্ডিনেটর অভিজিৎ ঘটক, জামুরিয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার ভট্টাচার্য, মহিলা সভানেত্রী প্রমুখ। এদিনের অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন প্রণব কুমার কুন্ডু। খুব দ্রুত গতিতে আমাদের যারা ভাই বন্ধুরা আছেন দিতে পারেন, এদিকেও দিতে পারেন। যারা আমাদের নেতৃত্বে আছেন, একজন ধরবেন, একজন দেবেন, খুব দ্রুত কিন্তু এটি ব্যবস্থা করতে, খুব দ্রুত চলে যান।
জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। চতুর্থী সন্ধ্যায় উদ্বোধন হলো দুর্গাপুর ইস্পাত নগরীর মার্কনি দক্ষিণপল্লী দুর্গোৎসবের 60তম বর্ষের মার্কনি দক্ষিণপল্লী দুর্গোৎসবের মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন সারলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী সহ অন্যান্যরা। ফুলঝোর সর্বজনীনের 29তম বর্ষের পুজোর উদ্বোধন সারেন মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র সহ অন্যান্যরা। করোনা আবহে সুরক্ষা বিধি মেনে দুর্গোৎসবের আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা। চতুর্থী সন্ধ্যায় উদ্বোধন হলো দুর্গাপুর ইস্পাত নগরীর মার্কনি দক্ষিণপল্লী দুর্গোৎসবের 60তম বর্ষের পুজোর উদ্বোধন সারলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, ডাক্তার সত্যজিৎ বসু সহ বিশিষ্ট অতিথিরা। এবছরের করোনা আবহে সরকারি নির্দেশিকা মেনে আয়োজিত দুর্গোৎসবের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ধানের গোলা আকারে নির্মিত মণ্ডপের ভেতরেই স্থান পেয়েছেন দেবী দশভুজা। খাদ্যশস্যের দাম বাড়ছে প্রতিনিয়ত। সে বিষয়টিকে মাথায় রেখে কৃষি প্রধান দেশ ভারতবর্ষের প্রত্যেক কৃষকের ধানের গোলা যেন উপচে পড়ে মায়ের কাছে, সেই কামনা করে দেবী দশভুজার আশীর্বাদ চাইছেন সকলে। না খেয়ে যেন কাউকে দিন গুজরান না করতে হয়, এই আবেদনই রেখেছেন তারা মায়ের কাছে। কোভিড বিধি মেনে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে আয়োজিত দুর্গোৎসবের প্রস্তুতি সম্পর্কে জানালেন উদ্যোক্তারা। একদম প্রথমে যেখানে দর্শক সাধারণ ঢুকছেন মণ্ডপের প্রবেশ মুখে, সেখান থেকেই কোভিডের যা কিছু সিস্টেম সেখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ মেন রোডের উপর থেকে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছেন সামনে গোল্ড রিংস, রাউন্ড রিংস, যেগুলো আমরা অলরেডি করে দিয়েছি, যে এগুলো ফ্যামিলি রিংস, ফ্যামিলি এসে ফুল ফ্যামিলি দাঁড়াবে, মানে একটা সোশ্যাল ডিস্টেন্সিং যেটা মেনটেন করার ব্যাপার সেটা মেনটেন করা হচ্ছে। এছাড়া অটোমেটিক ডিসপেন্সার থাকছে স্যানিটাইজারের, যেটা যখন দর্শক সাধারণ ঢুকবে ওটা অটোমেটিক ডিসপেন্স হবে এবং দর্শক সাধারণ ইচ্ছে করলে সেখানে স্যানিটাইজার নিজেদের হাত করে নিয়ে আমাদের মণ্ডপের ভিতরে প্রবেশ করবেন ধীরে ধীরে এই রিংগুলোর উপর দিয়ে, যাতে করে কোনো রকমভাবে সোশ্যাল ডিস্টেন্সিং না ভাঙে। এছাড়াও মণ্ডপের ভিতরে এবং বাইরে সারাদিনে আমাদের 3 বার স্যানিটাইজ করা হচ্ছে, স্মোক স্যানিটাইজ সমেত। যে প্রশাসন থেকে যেরকম বলেছেন মণ্ডপের ভিতরে ঢুকবে না, ঠিক একইভাবে হাইকোর্টেরই অর্ডার যে বড় পুজো মণ্ডপে 10 মিটার পরে ব্যারিকেড, মানে প্রতিমা যেখানে থাকবে সেখান থেকে। তো আমাদের প্রতিমা যেখানে রয়েছে সেখান থেকে 10 মিটার দূরেই কিন্তু আমাদের এক্সিট গেট, মানে মানুষ ভিতরে প্রবেশ করে এক্সিট গেট দিয়ে যে বেরিয়ে যাচ্ছেন তিনি কিন্তু 30 ফিট বাইরে দিয়েই যাচ্ছেন। করোনা আবহে শিল্প শহর দুর্গাপুরে আরও একটি গুরুত্বপূর্ণ পুজো ফুলঝোর সর্বজনীনের পুজো। এবছর ফুলঝোর সর্বজনীনের পুজো 29তম বর্ষে পদার্পণ করল। 29তম বর্ষের ফুলঝোর সর্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন সারেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জি সহ স্থানীয় এমআইসি সহ অন্যান্যরা। করোনা আবহে সরকারি নির্দেশিকা মেনে মণ্ডপ তৈরি হয়েছে বলে জানালেন উদ্যোক্তারা। ভগবান বুদ্ধ শান্তির বাণী প্রচার করেছিলেন, সেই বিষয়টিকে থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানালেন ফুলঝোর সর্বজনীনের উদ্যোক্তা। থিমের নামকরণ করা হয়েছে শান্তির পথ। হাইকোর্টের গাইডলাইন মেনে করোনা আবহে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বিধি বজায় রাখা হবে বলে জানালেন পুজো উদ্যোক্তা। থাকছে পুজো মণ্ডপে ঢোকার মুখে থাকছে স্যানিটাইজার টানেলও। ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু হয়েছে। আমরা ভাবছিলাম এবার পুজো হবে কিনা, আপনারা দেখেছেন অনেক দিন পরে আমরা 4 মাস আগে থেকে প্যান্ডেল শুরু করি, কিন্তু এবার দেখেছেন যে 15-18 দিন আগে থেকে প্যান্ডেল শুরু হয়েছে। আমরা একটা দ্বিধায় ছিলাম যে সত্যিই কি এবার পুজো হবে কিনা। তো রাজ্য সরকার একটা গাইডলাইন্স দিয়েছিল, সেই গাইডলাইন্স মেনেই আমরা পুজো প্যান্ডেলটা তৈরি করেছি এবং 3 দিক খোলাও রেখেছি। কিন্তু গতকাল মহামান্য আদালত একটা রায় দিয়েছিল, হাইকোর্ট একটা রায় দিয়েছিল যে অন্ততপক্ষে ছোটো পুজো প্যান্ডেলে 5 মিটার দূরত্ব এবং বড় পুজো প্যান্ডেলকে 10 মিটার দূরত্ব রাখতে হবে। আমরা সেইভাবেই সেটাও মেনটেন করার চেষ্টা করছি। আপনারা দেখেছেন যে আমাদের পুজো প্যান্ডেল থেকে এবার আমাদের অন্যবার যা প্যান্ডেল হয় তার তুলনায় অনেক ছোটো প্যান্ডেল হয়েছে এবং ডিস্টেন্স অনেকটাই রাখা হয়েছে। তবে এটুকু বলবো যে আমরা যেটুকু প্র্যাকটিক্যাল দেখলাম আর কি, 30 ফুট দূর থেকে মাকে দিনের বেলায় তো ঠিক দেখা যাচ্ছে না, রাত্রিবেলা তাও লাইটের মধ্যে কিছুটা মাকে দেখা যাচ্ছে, কিন্তু দিনের বেলায় মাকে একদম অত 30 ফুট দূর থেকে দেখা যাচ্ছে না।
তবে যেহেতু মহামান্য আদালতের রায় আছে এবং রাজ্য সরকারও বিভিন্ন বিধিনিষেধ নিয়েছেন, এই কোভিড পরিস্থিতিতে আমি চাইবো মানুষ আগে সুস্থ থাকুক। উৎসব তো হবেই, অবশ্যই হবে, আগের বারও হবে, পরের বারও হবে। তো আমি মানুষকে বলবো যে সামাজিক দূরত্ববিধি মেনটেন করে যতটুকু সম্ভব নিজেকে সেফ রেখে অন্ততপক্ষে পুজো দেখতে আসুন, আনন্দ উপভোগ করুন এবং অন্যকে উপভোগ করা। दुर्गापुर থেকে साधन रोजेर रिपोर्ट, पब्लिक टाइम्स। अंडाल में कोयला खदान श्रमिक कांग्रेस की ओर से तृणमूल मजदूर भवन में दुर्गा पूजा के उपलक्ष्य में गरीब एवं जरूरतमंद महिलाओं को साड़ी वितरण किया गया। इस कार्यक्रम में लगभग 500 महिलाओं को साड़ी प्रदान की गई। अंडाल थाना अंतर्गत कोयला खदान श्रमिक कांग्रेस की तरफ से दुर्गा पूजा के उपलक्ष्य में गरीब एवं जरूरतमंद महिलाओं के बीच साड़ियां बांटी गई। तृणमूल मजदूर भवन में बुधवार को आयोजित कार्यक्रम के दौरान लगभग 500 महिलाओं के बीच साड़ी वितरण किया गया। कार्यक्रम में मुख्य अतिथि के रूप में पहुंचे तृणमूल के जिला कोऑर्डिनेटर हरिराम सिंह के हाथों साड़ी वितरण कार्यक्रम का उद्घाटन किया गया। तृणमूल के जिला कोऑर्डिनेटर हरिराम सिंह ने कहा कि मुख्यमंत्री ममता बनर्जी के आदेश में हम लोग गरीब जरूरत एवं जरूरतमंद लोगों में साड़ी का वितरण कर रहे हैं। इस कार्यक्रम के माध्यम से गरीबों के बीच में ये संदेश देना है कि मुख्यमंत्री ममता बनर्जी गरीबों का ध्यान रखते हैं, इसलिए जो लोग कपड़ा नहीं खरीद सकते हैं उन जरूरतमंद लोगों में साड़ी का वितरण किया गया। आदेश है बंगाल में दुर्गा पूजा में जिसके पास कपड़ा नहीं है, जिसके पास ऊन नहीं है, उसको ये सारा सामग्री पहुंचाने का दायित्व ममता बनर्जी के जो सिपाही हैं, ब्लॉक लेवल से लेकर स्टेट लेवल तक सबको ये काम करना। और चूँकि ममता बनर्जी का आशीर्वाद प्राप्त कोयला खदान श्रमिक कांग्रेस तृणमूल कांग्रेस का स्वयं संगठन है, इसलिए ममता बनर्जी के बातों को अक्षरशः पालन करते हुए और गरीबों की हालत कोरोना काल के चलते क्या हुआ है, इसको देखते हुए यह कार्यक्रम का आयोजन हम लोगों ने किया। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোলের রবীন্দ্র ভবনে পশ্চিম বর্ধমান জেলা পুরোহিত সম্মেলনের আয়োজন ছিল বুধবার। পুরোহিতদের সম্মেলনে উপস্থিত হয়ে পুরোহিতদের ভাতা চালুর বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলার পুরোহিতদের অনেকেই ভাতা পেয়েছেন বলে জানালেন আসানসোল পৌর নিগমের প্রশাসক তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ও বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। বাকিদেরও খুব শীঘ্রই ভাতা দেওয়া হবে বলে জানালেন জিতেন্দ্র তিওয়ারি। আসানসোলের রবীন্দ্র ভবনে পশ্চিম বর্ধমান জেলা পুরোহিত সম্মেলনের আয়োজন ছিল বুধবার। উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু, আসানসোল দক্ষিণের বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, যুব তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি রূপেশ যাদব প্রমুখ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য একগুচ্ছ প্রকল্প ইতিমধ্যেই বাস্তবায়িত করেছেন। দেরিতে হলেও ব্রাহ্মণ সমাজের পুরোহিতদের কথা মাথায় রেখে পুরোহিত ভাতা ইতিমধ্যেই চালু করে দিয়েছেন তিনি। পুরোহিতদের যারা মন্দিরে নিত্য পূজা অর্চনার সাথে জড়িত তাদের জন্যই এই ভাতা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোহিত ভাতা চালুর বিষয়টি কার্যকর হওয়া প্রসঙ্গে
আসানসোল পৌর নিগমের প্রশাসক তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ও বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি জানালেন, জেলার অনেকেই ইতিমধ্যে পুরোহিত ভাতা পেয়েছেন, আরো অনেকেই ভাতার জন্য ইতিমধ্যে আবেদনও করেছেন। জীবনে চলার পথে পুরোহিতদের আশীর্বাদ একান্ত প্রয়োজন বলে মনে করেন তিনি। মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত ভাতা অলরেডি স্টার্ট করেছেন, তো এবং এই জেলায় প্রচুর লোক পুরোহিত ভাতা পেয়েছেন, এখনও অনেকে ভাতা পাওয়ার প্রসেসে আছেন। তো আমরা আজকে চেষ্টা করেছিলাম আমাদের পুরোহিতদের নিয়ে একটা সম্মেলন করা, তাদের আশীর্বাদ খুব কাজে লাগে আমাদের। ছোট থেকে যখন থেকে আমরা জন্মগ্রহণ করেছি এখন পর্যন্ত সবসময় যারা পুরোহিত আছেন তাদের আশীর্বাদেই আমাদের যা কিছু জীবনে পাবো। ন্যাচারালি তাদের আশীর্বাদ নেওয়ার জন্য আমরা সবাই একত্রিত হয়েছিলাম, প্রায় 1200-1300 জন। আমরা যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি পুরোহিত মশাইরা এসেছিলেন, তারা আমাদেরকে আশীর্বাদ করেছেন। তাদের আশীর্বাদকে কাজে লাগিয়ে আমরা আগামী দিনে আরও উন্নয়ন করব। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज आमरासोता ग्राम कमेटी की ओर से दुर्गा पूजा के उपलक्ष्य पर वस्त्र वितरण का आयोजन। 34 नंबर वार्ड के समस्त तृणमूल कार्यकर्ता एवं स्थानीय नेतृत्व के हाथों लोगों के बीच नए वस्त्रों का वितरण किया गया। रानीगंज के आमरासोता ग्राम में आमरासोता सोशल क्लब के पास बुधवार को दुर्गा पूजा के उपलक्ष्य में वस्त्र वितरण किया गया। यहाँ लगभग 250 गरीब और जरूरतमंद महिलाओं के बीच साड़ियाँ बांटी गयी। कार्यक्रम में पहुँचे रानीगंज टाउन तृणमूल कांग्रेस के उपाध्यक्ष ज्योति सिंह व 34 नंबर वार्ड कमेटी के कार्यकारी अध्यक्ष इंद्रजीत सिंह ने महिलाओं के हाथों में साड़ी प्रदान की। दुर्गा पूजा से पहले नई साड़ी मिलने से महिलाओं के चेहरे पर खुशी देखी गई। तृणमूल नेताओं ने कहा कि अभी भी हमारे समाज में आर्थिक रूप से कमजोर ऐसे गरीब लोग हैं जिनके पास नए वस्त्र खरीदने का सामर्थ्य नहीं है। ऐसे गरीब और जरूरतमंद महिलाओं को साड़ी प्रदान की गई है, जिससे कि वो भी त्योहारों की खुशियां मना सके। इस अवसर पर देबू दास, अमित दास, विधान मंडल, चंडीचरण मंडल, मनोज मंडल, रोबिन केवड़ा समेत अन्य कई लोग उपस्थित थे। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।